আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে। অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, তো কারণেই চলে আসলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে কিন্তু সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদম সোয়াবিন আর আলুটাও একদম দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজের, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু এটা সোয়াবিনটা ছোট, তো এই কারণে আলু আর সোয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলু দেখো, দাঁড়াও, এই যে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর তার সাথে এই যে আটাটাও কিন্তু মেখে নিয়েছি, একদম নুন মিষ্টি আর ময়ম দিয়ে মেখে নিয়েছি। তো সবার প্রথমে শুকনো খোলায় শুকনো লঙ্কাটা ভেজে নেব। ভেজে নেব শুকনো খোলায় জিরে। শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার এটা একটু গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, একটু হলুদ, আলুটা ম্যাশ করা হয়ে গেছে, মশলার সাথে একটু কড়াইতে টেলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো সোয়াবিনের তরকারিটা। সোমবারে দিয়ে দেবো জিরে তেজপাতা। সিদ্ধ করে রাখা সোয়াবিন আর আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একে একে মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, নুন, তো সোয়াবিনের তরকারিটা তো বসিয়ে দিয়েছি, এটা হতেই থাক। আর তার সাথে সাথে কিন্তু আমি এবার পুরগুলো ভরে নেব। জল দিয়ে দেবো। সোয়াবিনের রেসিপি রেডি। আর এখানে কিন্তু সব লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি, এখানে একটা বেলেও নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটা করে বেলবো আর ভাজবো।
তো দেখো আলুর পরোটা কিন্তু সব রেডি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু সয়াবিন আলু দিয়ে কষা। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক। তো আজকের মতন টাটা।